الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. لا إله إلا الله عظيم الحليم، لا إله إلا الله رب العرش العظيم، لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ, আমাদের নফসের উপরে আমরা অনেক জুলুম করেছি বাবু। আল্লাহ, আমাদের নফসের উপরে আমরা অনেক অত্যাচার করেছি বাবু। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আমরা বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় গফুরুর রহিম, আরশ আজিমের মালিক আল্লাহ, তুমি সবই জানো, তুমি আলা কুল্লি শাইইন কদির। তোমার বান্দা আব্দুর রাজ্জাক তোমার ইকামতের দ্বীনের নিবেদিত প্রাণ একজন কর্মী ছিলেন মাবুদ। তার পিতা আমাদের সাথে দাঁড়ানো, তার মাসুম বাচ্চা আমাদের পাশে দাঁড়ানো। আল্লাহ, তুমি আব্দুর রাজ্জাককে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ, তুমি তার পিতার দোয়া, তার সন্তানের দোয়াকে তুমি কবুল করো। তুমি কোরআন মাজিদে ওয়াদা করেছো তোমার দ্বীনের কাজে যারা জান মাল কুরবানি করে জিহাদ করবে, তুমি বলেছো ইয়াগফিরুল্লাহু যুনুবাকুম, তুমি তাদের গুনাহগুলো মাফ করে দেবে। আল্লাহ, আমরা তার সাথীরা তোমার কাছে সাক্ষী দিচ্ছি আব্দুর রাজ্জাক নিবেদিত প্রাণ ছিলেন। আল্লাহ, আমাদের এখানে দায়িত্বশীল ছিলেন। আল্লাহ, মাদ্রাসার শিক্ষকতা করেছেন। কত মানুষের কাছে তোমার কালেমার দাওয়াত নিয়ে তিনি গিয়েছেন। আল্লাহ, তার যে কোনো নেক আমলের বিনিময়ে তুমি তাকে মাফ করে দাও। মানুষ হিসেবে আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ নেই, কিন্তু তোমার কালামে মাজিদে তুমি বলেছো তুমি যদি কারো উপরে খুশি হয়ে যাও তার নেকির বিনিময়ে তার গুনাহগুলোকে তুমি বদলাই দিতে পারো। আল্লাহ, আব্দুর রাজ্জাকের জন্য তোমার কাছে আমরা সেই ফরিয়াদ করছি, তার পিতাকে নিয়ে, তার সন্তানকে নিয়ে তোমার কাছে আমরা সেই ফরিয়াদ জানাই, তুমি তাকে মাফ করে দাও। তার কবরের ফেরেশতারা যেন তার সাথে ভালো আচরণ করে, কবরের সাথে জান্নাতের সাথে তাকে সংযুক্ত করে দাও। ইয়া আল্লাহ, জান্নাতের বিছানা তার কবরে তুমি বিছিয়ে দাও। মঞ্জিলে মঞ্জিলে তার সব পথগুলো তুমি আসান করে দাও। যাদেরকে পুলসরাত তুমি বিদ্যুতের মতো পার করে দেবে, তুমি তার মধ্যে আব্দুর রাজ্জাককে শামিল করো। হে আল্লাহ, তার বিধবা স্ত্রী, সন্তান, হে আল্লাহ, তার পিতা, আপনজন যারা বেঁচে আছে তাদেরকে তুমি সবরুন জামিল দান করো। তাদেরকে দ্বীন, ঈমান, ইলম দিয়ে তুমি সালামাতের সাথে রাখো। হে আল্লাহ, যে পরিবারে পিতা থাকে না, স্বামী থাকে না, সে পরিবারের যারা অসহায় থাকে তুমি তাদের জন্যই তুমি ওলি হয়ে যাও বাবু। তাদের অভাব, তাদের শূন্যতা, তাদের এই কষ্টকে তুমি দূর করে দাও। তাদের ভিতরে যে হাহাকার, এটা পৃথিবীর কেউ পূরণ করতে পারবে না বাবু। তুমি রহমানুর রহিম, গফুরুর রহিম। হে আল্লাহ, বিধবা স্ত্রী আর পিতাহারা সন্তানদের জন্য তুমি সবর করার মতো শক্তি দান করো। সে বেঁচে থাকলে তার কাছ থেকে তারা যা পেত তার বর্তমানে তার চেয়ে বেশি তুমি তার পরিবারকে দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরা যারা এখানে দাঁড়িয়ে তোমার কাছে ফরিয়াদ করছি, আমরা সবাই গুনাহগার। এই কবরে, এই অন্ধকারে একা গিয়ে আমরা যে কোনো মুহূর্তে চলে যাবো, আমরা জানি না বাবু। যাওয়ার আগে তুমি আমাদের সবকিছু মাফ করে দাও, ভুল ত্রুটি গুনাহগাতা মাফ করে দাও। তুমি সন্তুষ্ট হয়েছো, তুমি রাজি হয়েছো, এই জীবন নিয়ে তোমার কাছে হাজির হওয়ার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া জাআলা আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।